নৈহাটি নানা হাসা পরিচালিত শিশু ও কিশোর নাট্যোৎসব, তৃতীয় বছরে শিশু কিশোর নাট্যোৎসব। নানা হাসা একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার সূচনা হয়েছিল আজ থেকে 9 বছর আগে 2016 সালে 31শে জানুয়ারি। কয়েকজন গঙ্গার ঘাটে সম্মিলিত হয়ে 9 জন হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে সমাজে যে সমস্ত শিশু জন্মায় সবাই এই সমাজের ভালো দিকগুলো পায় না, সেই তাদের জন্যই কিছু করতে হবে। এইরকম একটা মনোভাব থেকেই নানা হাসের তৈরি হয়েছিল এবং তারপর তারা এই শিশুদের শিক্ষা, পুষ্টি, এরকম নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তারা সংগঠনে কাজ করে আসছে এবং তারা মনে করেছিল যে এই শিশুদের জন্য শিল্পেরও একটা ভূমিকা আছে এবং সেই জায়গা থেকে নাটক তাদেরকে একটা মুক্ত আকাশ দিতে পারে। এবং তারপরেই শুরু হয় এই সমস্ত বিষয় এবং তারা দীর্ঘদিন ধরে এর মধ্যে এই শিশুদের দৈহিক ও মানসিক পুষ্টি যোগাতে বিভিন্ন সময়ে বিভিন্ন নাটক উপস্থাপন করেন, যার ডাকঘর, মাটির কন্যা, সম্পত্তি সমর্পণ, কেতকী উপকার, গুপি বাগা ফিরে এলো ইত্যাদি। এইভাবেই আজকে তৃতীয় বর্ষের নাটক শুরু হচ্ছে, যেখানে আপনারা কিছু গান, কিছু নাচ এবং 4টি নাটক দেখবেন, যার 3টেই এই শিশু কিশোরদের দ্বারা পরিচালিত। আর এই আপনাদের এই অনুষ্ঠান শুরু করার আগেই আপনারা যারা আছেন তাদের কাছে বিনীত আবেদন, সব জায়গায় যেটা আমরা বলে থাকি যে অনুষ্ঠান চলাকালীন আপনার মোবাইল ফোনটিকে নিষ্ক্রিয় করে রাখবেন। যদি একান্তই অসুবিধা থাকে সেটা মিউট করবেন এবং যেহেতু ছোট ঘর এবং বেশিরভাগটাই শিশু কিশোরদের ভূমিকায় থাকবে, সেই জন্য হঠাৎ করে উঠে যাওয়া, পাশাপাশি লোকেরা কথা বলা, দরজা বন্ধ খোলা, এইগুলোকে যতটা সম্ভব চেষ্টা করবেন না করার। কারণ এইটা হচ্ছে খুব কাছাকাছি থাকবো আমরা প্রত্যেকের কাছে, সেই জন্য যাতে কারো মনোসংযোগ না ঘটে তার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন, এই বিষয়গুলো বিঘ্ন যাতে না ঘটে তার জন্য সচেষ্ট থাকবেন। নমস্কার। এখন শুরু করছি আমাদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। এই উদ্বোধনী সঙ্গীতের জন্য আমি মহাশ্বেতা মণ্ডল ও সৌমিক মণ্ডলকে এখানে ডেকে নেব। সবুজ পাহাড় ডাকে আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়। হাসি নিয়ে আয় রে বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় রে বাঁশি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়। বন্ধ দুয়ার খুলে শোন রে ওরে শোন, অন্ধকারের বুকে আলোর কলরব, ওরে আলোর কলরব। মন পাখিকে এমনি করে কেউ কি ধরে রাখে, মন পাখিকে এমনি করে কেউ কি ধরে রাখে। আজ কেউ কি ঘরে থাকে আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়। অনেক দিনে দুঃস্বপ্নে রাত্রি ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন ফুরালো। অনেক দিনে দুঃস্বপ্নে রাত্রি ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন ফুরালো। অন্তরে সুরে জন্না ওরে গান, ছন্দ ছড়া দিয়ে কিসের অভিমান, ওরে কিসের অভিমান।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। ধন্যবাদ। ছোট্ট শিশু শিল্পীদের ভালোবাসা। এখন এদের সম্বর্ধনা জানানোর জন্য আমি ডেকে নিচ্ছি নানা আশা সংগঠনের পরিচালন কমিটির সদস্য শুভদীপ দাসকে। মাননীয় শুভদীপ দাসকে আমি ডাকছি যে আপনি আসুন এবং এদের দুজনকে আমাদের সম্বর্ধনা জানান স্মারক সম্মাননা দিয়ে। একটা হাততালি হয়ে যাক ছোটদের জন্য, বেশ বড় করে হাততালি হোক। এদিকে তাকাও। শিশু শিল্পীদের জন্য ভালোবাসা। এবার আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য ডেকে নেব এই সংগঠনের সম্পাদিকা, সাধারণ সম্পাদিকা মাননীয়া অপরাজিতা সাহাকে। আজ 26শে আগস্ট নৈহাটি নানহাসার তৃতীয় শিশু কিশোর নাট্যোৎসব শুরু হতে চলেছে আজ এই সমরেশ বসু কক্ষে। নানহাসা একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নানহাসার উদ্যোগে আজ এই শিশু কিশোর নাট্যোৎসবের শুভ সূচনা করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির শ্রী মলয় ঘোষ মহাশয়। এছাড়া আজকে আপনারা উদ্বোধনী সঙ্গীত শুনলেন, দুটি ছোট্ট ছোট্ট শিশু মহাশ্বেতা ও সৌমিক দুজনে উদ্বোধনী সঙ্গীত গিয়ে শোনালেন। এরপর এখানে এদের আরো 4টে নাটক আছে এবং তার সঙ্গে আছে ছোট্ট ভাই বিপ্র সাহার মাওতার গান। সৃজনশীল নৃত্য পরিবেশন করবে আমাদের ছোট্ট কাছের বন্ধু ইন্দ্রি দাস। শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবে পূজা ডান্স একাডেমি ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে আশাবরী ডান্স একাডেমি। এছাড়াও যে ছোট্ট বন্ধুরা আমাদের তাদের নাটক নিবেদন করবে সেগুলি হলো দীপ ভৌমিক ও প্রীতম সাহা নির্দেশিত আদি সপ্তগ্রাম বিবেকানন্দ আশ্রমের ছাত্রদের রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন। দ্বিতীয় দর্শন শ্রী ধ্রুপদ ঘোষ নির্দেশিত দিব্যেন্দু ভদ্রের একক অভিনয় আদি একলব্য। তৃতীয় নাটক মামুদপুর ওয়েলফেয়ার সোসাইটির নাটক মা দুর্গা সংসার। নাটক, মঞ্চ, আলো ও নির্দেশনা দীপ ভৌমিক। সর্বশেষ ও চতুর্থ দর্শন নৈহাটি রঙ্গসেনা শিশু কিশোর নাটক অবাক জলপান। মূল নাটক সুকুমার রায়, সম্পাদনা দেবব্রত ঘোষ, আলো ও নির্দেশনা দীপ ভৌমিক। সকল অতিথি ও কলাকুশলীদের নৈহাটির নানহাসার পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাই। সকলে আনন্দ করুন, সকলে নাটক উপভোগ করুন, নাচ গান সবকিছুর মধ্যে দিয়ে আপনারা আজকের দিনটাকে আনন্দময় করে তুলুন, এই আপনাদের কাছে প্রার্থনা। নমস্কার। ধন্যবাদ সাধারণ সম্পাদিকা অপরাজিতার দিকে। এরপর আমরা মঞ্চে ডেকে নেব আমাদের এখানে উপস্থিত শ্রী মাননীয় মলয় ঘোষ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মাননীয় সদস্য। আসুন শ্রী মলয় ঘোষ, আপনি মঞ্চে আসুন এবং ওনাকে সম্বর্ধনা দেবেন মাননীয়া শ্রী অপরাজিতা সাহা। সাধারণ সম্পাদিকা নানহাস স্বেচ্ছাসেবী সংস্থার শ্রী মাননীয়া অপরাজিতা সাহা, উনি এখন আমাদের মলয় ঘোষকে সম্বর্ধনা জানিয়ে
এইবার জল সিঞ্চন করে আজকের অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং জল সিঞ্চন করছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য, মাননীয় সদস্য শ্রী মলয় ঘোষ। এবার আমি শ্রী মলয় ঘোষকে বলবো আপনি আমাদের অনুষ্ঠানকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা, শিশু কিশোররা রয়েছে, তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে এই যে নান হাসা, আসলে ধ্রুপদের সাথে যোগাযোগের মাধ্যমে নান হাসার সাথে আমার যোগাযোগ হয়। এর আগের বছরে এই উৎসবটি হয়েছিল এবং আমি এই উৎসবের একটি নাটক দেখেছিলাম। যারা এই উৎসবে নাটক করেছিল, পরে আমাদের রঙ্গসেনার উৎসবে তাদের নাটক দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। আমরা যে অবস্থার মধ্যে রয়েছি না, এই অবস্থায় শিশু কিশোরদের, আমি যেহেতু একটা বিদ্যালয়ে কাজ করি, সেই সুবাদে বুঝতে পারি যে খুব চাপের মধ্যে থাকতে হয়। কারণ পড়াশুনোর যে সিলেবাস, বাংলা মাধ্যম তো বটে, ইংরেজি মাধ্যমের সিলেবাস আরো অনেক বেশি। তো সেখানে তাদেরকে ছুটতে হয় সব সময়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত একটা মানসিক চাপের মধ্যে তারা থাকে। তো সেই মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে পারফর্মিং আর্ট। আর সেই পারফর্মিং আর্টের মধ্যে অনেক কিছু আছে, নাচ আছে, গান আছে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র আছে, কিন্তু এই সবগুলোকে একসাথে মেলাতে পারে নাটক। এবং নাটকের মধ্যে শুধুমাত্র এইগুলো নয়, যেন একজন যদি কেউ গান করে বা তবলা বাজায় বা একক নৃত্য করে, সেটা তার সলো পারফরমেন্স হয়, কিন্তু নাটকের মধ্যে একটা যুথবদ্ধতা থাকে, একটা একত্রিত হওয়ার ব্যাপার থাকে। যে শিক্ষায় আমরা শিক্ষিত হওয়ার চেষ্টা করছি, তাতে কিন্তু একটা স্বার্থপরতা আমাদের মধ্যে দেখা যায়। টপকাতে হবে, সামনের ছেলেটাকে টপকে এগোতে হবে, কিন্তু সামনের ছেলেটাকে শুধু টপকালেই হবে না, তার কাঁধে হাতটাও আমি রাখতে পারি, বা আমাদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে ছোট থেকে। এই জায়গাটা একমাত্র নাটক তৈরি করতে পারে। তো আমরা প্রচুর নাট্য উৎসব পশ্চিমবঙ্গে দেখি, কিন্তু শিশু কিশোরদের নিয়ে নাট্য উৎসব একটা ব্যতিক্রমী প্রচেষ্টা। কয়েকটি দল এই কাজটি করে, এসো নাটক শিখি বলে একটি দল কাজ করে কলকাতায়। খুব কম সংখ্যক দলই এই কাজটা করে, আমাদের জেলাতেও দু একটি দল করছে, কিন্তু এত সুন্দরভাবে, মানে এটা শিশু কিশোরদের নাট্য উৎসব বলে কোনো অবহেলা করা হয়নি, সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং আমার খুব ভালো লেগেছে, আমি বলছিলাম এসে যে ইন্টিমেট স্পেসে নাটকটা করলে ওদের পক্ষে ভালো হয়। বড় মঞ্চ তো সবসময় ওরা পায় না, প্রসেনিয়াম থিয়েটারের মঞ্চ, তাতে ওদের একটু অসুবিধা হয়, খাঁচার মধ্যে পড়ে যায়। কিন্তু এইটায় ওরা একটা আমাদের একদম সামনে থেকে নাটকটা করতে পারবে, এবং 3-4 হাত ডিস্টেন্সে লোক বসে আছেন বা দর্শক বসে আছেন, তাদের যে অনুভূতিটা ওরা পাবে, রিয়াকশনটা পাবে, এটা ওদের খুব কাজে লাগবে। তা আমি খুব বেশি কথা বলবো না, যেহেতু 4টে নাটক আছে। আমার খুব ভালো লাগে যে ছোটদের নাটক দেখতে, কারণ ওরা অনেক ইনোভেটিভ, কিন্তু অনেক কিছু ওরা নিজেদের মধ্যে থেকে করতে পারে যেগুলো আমরা করতে পারি না। তো সেই হিসাবে টেকনিক্যাল ব্যাপার নয়, নিজেদের মধ্যে থেকে যেটা ওদের আসছে সেই ব্যাপারগুলোতে ওরা কিভাবে এগোবে সেটা আমরা দেখবো। আমি ওদের প্রত্যেককে একটা অনুরোধ করব যে তোমরা যেমন পড়াশোনা করছো করো, কিন্তু নাটকটাকে ছেড়ে দিও না। অনেক রকম চাপ আসবে, যখন 9-10-এ পড়বে হয়তো আরো চাপ আসবে, কিন্তু সব চাপকে সামলেই নাটকটা করা যায়। কিন্তু অনেকে করছে, সেই খবরও তোমরা, আমি আর বিস্তারিত বলছি না, কিন্তু আমি বলবো, তোমাদের অনুরোধ করবো, তোমরা নাটকটাকে, তোমাদের মুখ চোখ দেখে মনে হচ্ছে তোমরা নাটকটা খুব ভালোবেসেই করছো, সেই ভালোবাসাটা যেন থাকে। আর নান ভাষাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তারা শুধুমাত্র সমাজ সেবা মানে শুধু এই নয় যে কিছু মানুষের উপকার করা, পুজোর সময় কিছু জামা কাপড় দেওয়া, আর্থিক সাহায্য করা শুধু নয়, পরের প্রজন্মকে যাতে ঠিকঠাকভাবে সুস্থভাবে নাগরিকত্বের দায়িত্ব দেওয়া যায়, সেই কাজটাও কিন্তু নান ভাষা খুব সাফল্যের সঙ্গে করছে। আমি নান ভাষাকে ধন্যবাদ জানাই, এবং রঙ্গসেনা ধ্রুপদকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে তার মাধ্যমে এই যোগাযোগটি আমাদের সাথে হয়েছে। আমি চেষ্টা করবো যাতে এই খবরটা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়, বিভিন্ন কাগজে, সেদিকে আমি অবশ্যই চেষ্টা করবো যাতে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই কাজ করতে পারে। নমস্কার। ধন্যবাদ মাননীয় মলয় ঘোষ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন